আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে কিভাবে আমরা ঘরে বসে বেকারি স্টাইলে পাউন্ড কেক তৈরি করতে পারি চুলায়, তার রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে ডিটেলসে ফুল ভিডিওটা দিয়েছি এবং কিছু টিপস শেয়ার করেছি কিভাবে আমরা বেকারি স্টাইলে কেকটা বানাতে পারি। তাই আপনারা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আশা করছি। চলুন আমরা আমাদের ভিডিওটা এখন শুরু করছি। এখানে আমি ফার্স্টে 1 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, এবং সামান্য একটু লবণ দিয়েছি এবং হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিয়েছি। এবার এই শুকনো উপকরণকে আমি মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি এবং একটা বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার 2টি ডিম নিয়েছি। ডিমগুলো আপনারা ফ্রিজ থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন, তাহলে আমাদের কেকটা খুবই ভালোভাবে ফোম হয়। আমি 2টি ডিম নিয়েছি এখানে, এবং এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কম বেশি। এখানে আমাদের স্পঞ্জ কেকের জন্য আমরা কুসুম আলাদা করি, এখানে কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে কুসুম সহ বিট করতে পারবো। এবার আমি বিটের হাই স্পিড দিয়ে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না আমাদের চিনিটা গলে ডিমের ফোমটা কিছুটা সাদা হয়ে আসছে। দেখুন আমার ডিমের ফোমটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি বিটারের লো স্পিডে দিয়ে কিছুক্ষণ বিট করব। তেল দিয়ে আমাদের বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই। আমরা 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখন বিটারের একেবারে লো স্পিড দিয়ে হালকা হাতে আমি শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা স্প্যাচুলা ইউজ করতে পারেন, বা আমার মতো করে হ্যান্ড বিট দিয়ে করলেও কোনো সমস্যা নেই। এতে করে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের ডিমের ফোমটা নষ্ট হবে না। পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা এইভাবে করে মিক্স করতে পারবো। এবার আমি একটা 6 ইঞ্চি সাইজের মোল্ডে আমার কেকের ব্যাটারটা ঢালে নিচ্ছি। এখানে আপনারা মোল্ডের মধ্যে একটা বাটার পেপার দিবেন, বা যে কোনো লেখালেখি কাগজ কেটে দিলেও হবে। আমি বাটার পেপার দিয়ে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ট্যাপ করে নিচ্ছি যাতে আমাদের বাবলগুলো চলে যায়। এখন একটা টিপস বলি, এখানে আমি একটা তেল দিয়ে একটা দাগ টেনে নিয়েছি যাতে বেকারি স্টাইলে আমাদের কেকটা অনেক ভালো করে ফুলে এবং মাঝখানে একটা ফাটল হয়। এখানে আমি কিছু লেখালেখি কাগজ দিয়েছি যাতে আমাদের কেকের কালারটা সুন্দর আসে বেকারির মতো। এটাকে আমি দিয়ে হাই হিটে 10 মিনিট প্রিহিট করেছি। এখন আমি লো হিট দিব। আমার মোলটা বসিয়ে লো হিটে 40 মিনিট আমার কেকটাকে বেক করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন আমার কেকটা হয়ে গিয়েছে এবং কত সুন্দর একটা বেকারি স্টাইল কালার এসেছে। কাগজ দিলে আমাদের এরকম একটা সুন্দর কালার হবে কেকের উপরে। এখন আমি কেকের উপরে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, এবং এটাও একটা টিপস, আপনারা এটা অবশ্যই করবেন যদি বেকারি স্টাইলে আমাদের কেকের উপরে একটা ভালো একটা সফট এবং বেকারি স্টাইল টেস্ট পেতে চাই আমরা, তাহলে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন আপনারা। এতে করে আমরা বেকারির মতো আমাদের কেকটার উপরে একটা সফট লেয়ার পাবো। এখন কেকটাকে ঠান্ডা করে আপনারা ডিমোল্ড করে নেবেন। আমি আপনাদের দেখানো সুবিধার্থে কেকটাকে গরম আনমোল্ড করেছি এবং কেটে দেখাচ্ছি আমার কেকের ভেতরটা কেমন হয়েছে।
দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকটা কতটা সফট হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আমার কেকটা আজকে। এবং রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না এবং লাইক করে আমার পাশে থাকবেন। দেখুন আমার কেকটা কতটা স্পঞ্জি আর ময়েস্ট হয়েছে এবং কেকের টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।